বিরুদ্ধে সিবিআই এ তো কয়েকজন সরকারি কর্মচারী কাজ করেন। সিবিআই চার্জশিট দিল না নয়, সিবিআই কে চার্জশিট দিতে দেওয়া হলো না। তারা করলেন দিল না, না রাজ্যের শাসক আর কেন্দ্রের শাসকের গোপন আতাতের জন্য তাদেরকে দিতে দেওয়া হলো না। বিচার পায়নি নয়, বিচার করেনি নয়, বিচার করতে দেওয়া হলো না। ফলে হচ্ছে যে আমাদের যে প্রতিবাদ সেটা শুধুমাত্র সিবিআই এর নয়, রাজ্যের শাসক এবং কেন্দ্রের শাসক উভয় শাসকের বিরুদ্ধে। সেই জন্য আমরা যেখানে মনে করেছি সেখানেই প্রতিবাদ করছি। ওরা সিজিও কমপ্লেক্সে ঠেলে দিতে চায় যে সিবিআই ওর কটা সরকারি অফিসার আছে তাদের বিরুদ্ধে গিয়ে কথা বলুন না। কজন সরকারি অফিসারের দায় নেই যে হচ্ছে তারা চার্জশিট আটকে রাখবে। এটা হচ্ছে যে রাজনৈতিক বোঝাপড়া কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসকের, তাই উভয় শাসকের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। সেখানে এর সাথে এত ওপরতলার মাথা জড়িত আছে, এত গভীর ষড়যন্ত্র এর সাথে জড়িত আছে। এই লড়াই থামবার না, এই আন্দোলন যে দীর্ঘ হবে একথা আমরা তখনই বুঝতে পেরেছিলাম যখন একে একে মানুষজনের নাম আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনতে পাচ্ছিলাম। মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ফুটে যাচ্ছিল অভয়ার বাবা মার কাছে তাদের অন্যায় ভাবে বসিয়ে রাখা, টালা থানাতে তাদের অপমান, দেহ কিভাবে দাহ করা হলো, সেই সব কিছু যখন আমরা শুনতে পাচ্ছিলাম এবং যেভাবে 14ই আগস্টে রাতের বেলায় তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চললো, তারপরে যেভাবে নাটকীয়ভাবে টালা থানার ওসি হঠাৎ করে গিয়ে ভর্তি হওয়ার চেষ্টা করলেন সুপ্রিম কোর্ট এড়ানোর জন্য, সব দেখে আমরা বুঝতে পারছিলাম যে অদ্ভুত একটা সেটিং, এবং সেই সেটিংকে রক্ষা করার জন্য আন্দোলন এবং লড়াই আমাদের রাজপথে থেকেই করতে হবে। অপরাধীদের পক্ষে ব্যবহার করাচ্ছেন এখন যারা শাসক দল, তারা যারা সরকার চালাচ্ছেন তারা পুলিশকে এইভাবে ব্যবহার করছেন। তাদের পুলিশের নিচের তলার যারা কর্মী তারাও যথেষ্ট ক্ষুব্ধ। পুলিশের মাথাগুলোকে তারা কাজে লাগাচ্ছে এবং পুলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে বড় থ্রেট কালচার চলছে। পুলিশের নিচের তলা কর্মীরা তাদের ইচ্ছে না থাকলেও তাদের আমাদের সঙ্গে সহযোগিতা করতে হচ্ছে, ঠিক এই কারণে চলেছে। জামিন পেয়ে গেল অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ, তারা আবারও গ্রেপ্তার হতে পারেন বা তাদের জামিন বাতিল হতে পারে আপনাদের এই আন্দোলনের জেরে। আন্দোলনের জেরে গ্রেপ্তার হবেন কিনা আমি জানি না, কিন্তু আমাদের কাছে তথ্য প্রমাণ যেটুকু সিবিআই কাছে আছে বলে আমাদের ধারণা, যেটা আমরা প্রথম দিন থেকে বলছিলাম যে সমস্ত রকমের এভিডেন্স উনাদের বিরুদ্ধে রয়েছে, কেবলমাত্র সময় এবং সুযোগ গেলে ওনারা প্রত্যক্ষভাবে যে এই ঘটনার সাথে তথ্য প্রমাণ লোপাটের সাথে জড়িত এটা প্রমাণ হবে, এই বিশ্বাস আমাদের রয়েছে। আন্দোলন চলছে, আন্দোলন চলবে এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে এই আন্দোলন আমরা এক পাও ছাড়বো না। সেখানে তিনি পদত্যাগ হচ্ছে নৈতিক দায়িত্ব মেনে তিনি পদত্যাগ যদি করতেন তাহলে তো মিটেই যেত, কিন্তু ব্যাপার হচ্ছে যে পুলিশ মন্ত্রী শুধু তো তিনি নন, তিনি তো শাসক দলের সর্বময় নেত্রী এবং তার দল গণতান্ত্রিক পদ্ধতিতে যাই হোক না কেন হচ্ছে যে সরকার চালানোর একটা হচ্ছে যে অধিকার পেয়েছে। এখন সেই জায়গাতে দাঁড়িয়ে 26 সাল পর্যন্ত তারা সরকার চালাবেন। ফলে হচ্ছে তিনি যখন দলের সর্বময় নেত্রী না হয়ে যদি অন্য কেউ পুলিশ মন্ত্রী হতো তাহলে পদত্যাগ করতে বলতাম, কিন্তু সর্বময় নেত্রী নিজেই যখন পুলিশ মন্ত্রী, পদত্যাগ করেও তো লাভ হবে না, অন্য যাকেই বসাবেন তো দল সর্বময় কর্তৃ তো তিনিই থাকবেন। ফলে হচ্ছে যে এটা অবান্তর প্রশ্ন, পুলিশ মন্ত্রী পদত্যাগ আমরা চাইলাম কিনা চাইলাম মানে না লড়াই আদালতে লড়াই আমাদের যেমন চলবে, আইনি পথের লড়াই, সেখানেও আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো না শাসককে অপরাধীদের, আর তেমনি রাস্তার লড়াইতেও আমরা জমি ছাড়বো না, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়বো। এটা আমরা হচ্ছে যে আমাদের এটা অঙ্গীকার। শাসক যতই দাঁত বের করুক, ভারতের সংবিধান আমাদের যে গণতান্ত্রিক অধিকার দিয়েছে প্রতিবাদ করবার, সেই অধিকার আমরা প্রয়োগ করবো। যে আপনারা আজকে অবস্থান মঞ্চ তৈরি করছেন সেখানেও পুলিশ বাধা দিচ্ছে, কোথাও গিয়ে কি মনে হয় যে এই যে অনুমতি না দেওয়া, বাধা দেওয়া, এর পিছনে বড় মাথা বা দপ্তরের প্রধান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার হাতে? পুলিশের যা কাজ, যে অপরাধে বাধা দেওয়া, অপরাধীদের ঠেকানো, তা তারা করছে না। আর যে করে 9ই আগস্টের ঘটনায় দেখেছেন যে অপরাধ সংগঠিত হবার পরেও মৃতদেহের কাছে গিয়ে তথ্য প্রমাণ লোপাট করতে অপরাধীদের সাহায্য করেছে পুলিশ। 14 তারিখে আরজি করে ভাঙচুর করতে সাহায্য করেছে পুলিশ, সেখানে বাধা দিচ্ছে না। অথচ আমরা যারা হচ্ছে যে সমাজের গণতান্ত্রিক মানুষের সংবিধান যে অধিকার দিয়েছে, গণতান্ত্রিক অধিকার দিয়েছে, প্রতিবাদ করবার যে অধিকার দিয়েছে, সেটা প্রয়োগ করবো যখন পুলিশ নানাভাবে বাধা সৃষ্টি করছে, অসহযোগ সৃষ্টি করছে। অর্থাৎ পুলিশকে অপরাধীদের পক্ষে ব্যবহার করাচ্ছেন এখন যারা শাসক দল, তারা যারা সরকার চালাচ্ছেন তারা পুলিশকে এইভাবে ব্যবহার করছেন। তাদের পুলিশের নিচের তলার যারা কর্মী তারাও যথেষ্ট ক্ষুব্ধ। পুলিশের মাথাগুলোকে তারা কাজে লাগাচ্ছে এবং পুলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে বড় থ্রেট কালচার চলছে। পুলিশের নিচের তলা কর্মীরা তাদের ইচ্ছে না থাকলেও তাদের আমাদের সঙ্গে সহযোগিতা করতে হচ্ছে, ঠিক এই কারণে চলেছে।
তো বাজে কথা, তারা দুর্নীতি করতে করতে ভুলে গেছেন সমস্ত কিছু। বাঙালির 12 মাসে 13 পার্বণ। গত 5 মাস 14ই আগস্ট যখন হচ্ছে যে 9ই আগস্ট যখন এই ঘটনা ঘটে, তারপরে বাঙালির উৎসব যদি হাতে গোনেন আপনার এক হাতের পর শেষ হয়ে যাবে। মহালয়া হচ্ছে, বিশ্বকর্মা পুজো ছিল, মহালয়া ছিল, দুর্গা পুজো ছিল, জগদ্ধাত্রী পুজো ছিল, কালী পুজো, দীপাবলি ছিল, নবান্ন ছিল, মনসা পুজো, শীতলা পুজো তো লেগেই আছে, মাঝে ঈদ ঈদ ছিল, হচ্ছে যে খ্রিস্টানদের হচ্ছে যে যারা তারা বড়দিন আছে, এরপরে হচ্ছে যে বর্ষবরণ আসবে, তারপরে হচ্ছে যে নবান্ন শেষ হয়ে গেছে বা পিঠে বলি ঋতু পুজো চলছে, তাহলে তো প্রতিবাদ করাই যাবে না। সারা বাংলায় 12 মাসে 13 পার্বণ উৎসবকে ঢাল যদি করছেন আপনারা, তাহলে তো প্রতিবাদই করা যাবে না। ওনারা আসলে উৎসবকে ঢাল করতে চাইছেন, বলছেন যে দুর্নীতি আমরা করে যাব। দুর্নীতিতে কোনো উৎসবে কি ওনারা দুর্নীতিতে থামাচ্ছেন না, উৎসবেও দুর্নীতি করে যাবেন না। উৎসব হোক আর না হোক, দুর্নীতিটা ওনারা সমানে চালিয়ে যাবে। কিন্তু প্রতিবাদ করার সময় দুর্নীতিটাকে মানে প্রতিবাদের ক্ষেত্রে ওনারা উৎসবকে ঢাল করতে চাইছেন। আমরা বলেছি 12 মাসের 13 পার্বণ বাঙালির, কিন্তু প্রতিবাদ সুস্থ মানুষ তাদের কখনো উৎসবে মাতার মতো মানসিক অবস্থা নেই। 9ই আগস্ট আর্জি করে ঘটনার পর থেকে জয়নগর, ফালাকাটা, কৃষ্ণনগর, বর্ধমান, ফারাক্কা, জয়গা, একের পর এক আমার রাজ্যের শিশু কন্যা, ছোট ছোট ফুলের মতো শিশু কন্যা ধর্ষিতা হয়েছে, তাদের শরীর ছিন্নভিন্ন করা হয়েছে, খুন করা হয়েছে। তাতে কারো কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষের উৎসবে মাতার মতো মানসিক অবস্থা থাকতে পারেন না। দেখুন, আমরা তো পুলিশ মানে দু চারজন পুলিশ কর্মী অফিসার বলে নয়, আমরা পুরো দপ্তরটাকেই বুঝি। দপ্তরের একদম প্রধান থেকে আরম্ভ করে প্রত্যেকেই নিশ্চয়ই কোথাও একটা আন্দোলন করতে দেওয়া যাবে না। মানুষের প্রতিবাদী স্বরকে একটা দমিয়ে রাখতে হবে, এটার নিশ্চয়ই একটা পরিকল্পনা আছে। না হলে এইগুলো দিনের পর দিন ঘটতে পারে না, কারণ এটা একবার হলো না, পরপর 3বার আমাদের আন্দোলন করার জন্য মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হতে হয়েছে। তো আমি জানি না, এরপরেও যদি রাজ্যের পুলিশ প্রশাসনে যারা আছেন কর্তা ব্যক্তিরা, তাদের যদি এই বোধোদয় না হয় যে গণতান্ত্রিক দেশে আদালত কখনো মানুষের গণতান্ত্রিক অধিকার যেভাবে তারা রক্ষা করতে চাইবেন, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার অধিকারকে গণতান্ত্রিক দেশে কেড়ে নেওয়া যায়, এটা নিশ্চয়ই আদালত সেটাকে সহ্য করবে না। কিন্তু সেখানে আমরা দেখলাম অভয়ার বাবা মা তারাও আদালতে গেলেন এই বলে যে তাদের সিবিআই এর তদন্তের উপর, যে তদন্ত চলছে সেই তদন্তের উপর আস্থা নেই। মানুষ যাবে কোথায় বলুন তো? একটা অসহায় পরিবার আর কোথায় কোথায় গিয়ে কোন দরজায় গিয়ে টোকা দেবে? শাসক পক্ষ, বিরোধী পক্ষ, প্রত্যেকের কাছে গিয়ে উনারা টোকা দিয়েছেন। শেষে উনাদের আস্থা ছিল সিবিআই এর ওপর। সেই সিবিআই কর্তারা যখন একটা অদ্ভুত রিপোর্ট পাবলিশ করলেন, যেখানে প্রাইমারি সাসপেক্ট ছাড়া আর কারোর নামই উল্লেখ করা নেই, রাজ্য সরকার যে দুর্নীতি মামলায় ক্লিন চিটই দিল না, এই এতগুলো জায়গায় অস্বস্তিতে এবং হতাশ হয়ে তারা যাবেন তো যাবেন কোথায়? বিচার ব্যবস্থার প্রতি তাদের এখনো অব্দি আস্থা রয়েছে, আমাদেরও সেই জায়গায় রয়েছে, তাই তারা সুপ্রিম কোর্ট এতদিন পরে পরে ডেট ফেলছে। তো তাহলে বিচার ব্যবস্থার জন্য তারা কোথায় যাবেন? অবশেষে তারা হাইকোর্টে গেছেন। হাইকোর্টে তার একটা সুরাহা হবে বলেই তারা গেছেন। আমরা তাদের সাথে সবসময় যোগাযোগ রয়েছে, আমরাও মনে করি হাইকোর্ট থেকে আমাদের মনের বিচার আমরা ছিনিয়ে আনতে পারবো। আপনি কি মনে করেন যে আন্দোলনের জেরেই তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ, আপনাদের সেই অভিযোগ সামনে এসেছে, জোরদার হয়েছে এবং সন্দীপ ঘোষ এবং অভিজিৎ টালা থানার ওসি তার গ্রেপ্তারি আপনাদের আন্দোলনের জন্যই হয়েছে? আন্দোলনের জন্য সবকিছুই হয়েছে, আন্দোলনই সবকিছু ছিনিয়ে আনার মূল পরিপ্রেক্ষিত বলে আমরা মনে করি। আন্দোলনের জয়ে একের পর এক মানুষের মুখে প্রতিবাদের ভাষা শুরু হয়েছে, তো দিকে দিকে মানুষ প্রতিবাদ করছে। আন্দোলন অনেক কিছু শেখাবে, আন্দোলন মাধ্যমেই আমাদের একের পর এক সমস্ত বিচার ব্যবস্থা ছিনিয়ে আনতে হবে, এটা আমরা মনে করছি। দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকারের বিভিন্ন প্রতিনিধি, আর এর আগে আমরা দেখেছিলাম আপনাদের অনশন মঞ্চে বা ধর্ণা মঞ্চে এসেছিল, আজকে যে আপনারা অবস্থান ধর্ণা চালু করছেন সেখানে তারা আসবেন বলে আপনারা মনে করেন? তা বলা মুশকিল। তারা কি ভাবছেন, তারা কি করবেন, সেটা তাদের পূর্ণ নিজেদের ধারণা। আমরা আমাদের পথে এগোবো, আমরা আমাদের আন্দোলনের গতিধারাকে সমানভাবেই রাখবো। এটা সিনিয়র ডাক্তার এবং অভয়া মঞ্চ ডেকেছে, তার সলিডারিটি WBJDF সব সময় ছিল, এখনো আছে, এবং সেই সলিডারিটির ওপর বেস করে আন্দোলন যেদিকে যাবে, আন্দোলনের গতিধারা যতটা তীব্র যে পথেই করা যাবে আমরা সেই পথ বেছে নেব। দাবিগুলো কি প্রধান দাবি? আমাদের প্রধান দাবি আজকের দিনে দাঁড়িয়ে যেটা সিনিয়র ডাক্তাররা করছেন, আমরা সেই দাবির সাথে সহমত।
সেই দাবির সাথে সহমত রেখেই আমরা এসেছি। প্রথম দাবি হচ্ছে যে অভয়ার ন্যায় বিচারের জন্য যাদেরকে ধরা হয়েছে সেই ধরা পড়া মানুষজনের সাথে আরো সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। 2 নম্বর, তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা যুক্ত তাদেরকে প্রপার ভাবে অভিযুক্ত করা এবং অভিযুক্ত থেকে আস্তে আস্তে দোষী সাব্যস্ত করে তাদেরকে তদন্তের আওতায় নিয়ে আসা। আর 3 নম্বর হচ্ছে যে দুর্নীতি কাণ্ডে যে আশিস পান্ডে এবং সন্দীপ ঘোষকে ধরা হয়েছে, তার মধ্যে সন্দীপ ঘোষকে ক্লিনচিট রাজ্য সরকার দেয়নি, সেই ক্লিনচিট যেন অবিলম্বে দিয়ে সন্দীপ ঘোষকে এই তদন্তে দোষী সাব্যস্ত করে জেল হেফাজতে নেওয়া হয়। আপনারা যে অবস্থান করছেন সেখানে দাঁড়িয়ে শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে উৎসবের মুহূর্তগুলোতেই জুনিয়র ডাক্তার বা জয়েন্ট ডাক্তার যারা রয়েছেন তারা এই আন্দোলনগুলো করছে, সামনেই বড়দিন রয়েছে, এই সময়টাই বেছে নিচ্ছেন কেন? ওনাদের ভাবনাটাই এটা। আমরা বারবার বলেছিলাম যে পরীক্ষার জন্য, পরীক্ষার কারণে, কাজের প্রেশারের কারণে আমরা একটু স্তীমিত হয়েছিলাম। আমরা স্তীমিত হয়নি, আমরা সংগঠিত হওয়ার প্রচেষ্টা করছিলাম। সংগঠিত হওয়ার প্রচেষ্টার মাধ্যমে আমরা দিকে দিকে আন্দোলনকে সমস্ত নগর, আলপথ, অলিপথে ছড়িয়ে দিয়েছিলাম। আমরা দিকে দিকে যেখানেই মঞ্চ তৈরি করে, যেখানেই শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা একত্রিত হয়েছে সেখানেই আমরা ছুটে গেছি। সেখানে ছুটে গিয়ে আমরা WBIDF এর পক্ষ থেকে আন্দোলনের কথা ঘোষণা করেছি। পরীক্ষা, সামান্য থিওরি পরীক্ষা শেষ হওয়ার পরেই আমরা মিছিল বার করেছিলাম। তারপরে আবার যখন পরীক্ষা আমাদের কিছুটা শেষ হয়ে এসছে, আজকে শেষ পরীক্ষা, আজকে পরীক্ষার পরেও আমরা নির্দিষ্ট কর্মসূচি নেব। তার মাঝখানে সিনিয়র ডক্টরদের সাথে লিয়াজো রেখে অভয়া মঞ্চের সাথে আমরা এই আন্দোলনে রয়েছি। আন্দোলনের পথ আমরা ছাড়িনি। কোনো কোনো সময় আমাদের কাজ এবং পরীক্ষার কারণে আমরা কিছুটা পিছিয়ে এসেছি, এর সাথে উৎসবের কোনো সম্পর্ক নেই। উনাদের ধারণা, উনারা বারবার বিভেদের রাজনীতিতে বিশ্বাস করে এসছেন, উনারা ধর্মের রাজনীতিতে চিরকাল বিশ্বাস করে এসছেন এবং ধর্মের মাধ্যমে আমাদেরকে ভেঙে ফেলার চেষ্টা, এটা বরাবরই গণতান্ত্রিক সভ্যতায় রাজ্য সরকার, সমস্ত সরকার করে এসেছে। এটা উনাদের প্রচেষ্টা, এর সাথে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। যে কোনো ধর্মের মানুষের কাছে ভবিষ্যৎ গড়ার এর থেকে বড় সুযোগ আর কিছু হতে পারে না। সুস্থ স্বাভাবিক ভবিষ্যৎ, যেখানে মেয়েদের স্বাধীনতা, মেয়েদের সুরক্ষা, মেয়েদের নিজস্ব স্বাস্থ্যের অধিকারটুকু বজায় রাখার লড়াই। এই লড়াইতে ধর্মের কোনো সম্পর্ক নেই, উৎসবের কোনো সম্পর্ক নেই। এটা নিজের নৈতিক অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য কোনো দরকার পড়ে না। আজকে যদি একদিন খাওয়ার না পাওয়া যায়, মানুষ কিচ্ছু দেখে না, মানুষ দেখে পেটের কথা। ঠিক একইভাবে উৎসব দেখছি না আমরা দেখছি ন্যায় বিচার। এই উৎসবের মধ্যেই যদি বলতে হয় তাহলে তো উৎসবের মধ্যে অনেক কিছু ঘটেছে। এক একজন করে দোষী সাব্যস্ত যারা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তা কেন হয়েছে? আমরা আন্দোলনের পথ বেছে নিয়েছি, আমাদের আন্দোলনই রাস্তায় নামিয়েছে। আমরা মনে করি যে রাস্তা একটাই রাস্তা।